শিক্ষার উসুলের মধ্যে রয়েছে একটা উসুল আছে, লা সাওয়াবা ইল্লা বিন্নিয়াহ, আপনার নিয়ত ছাড়া কোনো সওয়াব নাই। তাহলে প্রথমেই আপনাকে কি করতে হবে? নিয়তটা ঠিক করতে হবে। এখানে মানুষের বাহবা পাওয়ার জন্য, যে হাফ করার পরে আমাকে একটা চাকরি দিবে, এলাকার মানুষ আমাকে হাফেজ সাহেব বলবে, বা তারাবি পড়ে ভালো অঙ্কের টাকা পাবো, ভালো আলেম হতে পারবো, আমি একজন বক্তা হব, এই তো আমার চিন্তা ভাবনা নয়। চিন্তা থাকতে হবে একমাত্র শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন আমার ভিতরে আপনার ভিতরে কি আছে, চিন্তাটা কি ভালো আছে না খারাপ আছে, এটা আল্লাহ জানেননি? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা অন্তর্যামী। ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, আমরা চোখ কোন দিকে ঘুরাই এটা দুনিয়ার কেহ না জানলো, জানেন কে? আল্লাহ তাআলা জানেন। ফাসায়ারাল্লাহু আমালাহু ওয়া রাসূলুহু, আল্লাহ তাআলা এবং তার রাসূল অচিরেই তার আমলগুলো দেখবেন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, আপনারা এই যে চেষ্টা করছেন, সকাল এই রাতের 3:30 4টা বাজে ঘুম থেকে ওঠেন, পৃথিবী যখন একবারে নীরব নিস্তব্ধ, সবাই ঘুমিয়ে থাকে, ওই যখন ঘুমটা একদম কঠিন ভাবে লাগে, ওই অবস্থায় আপনারা ঘুম থেকে উঠে যান কোরআন পড়ার জন্য। এই যে চেষ্টা, এই যে কষ্ট, এই পরিশ্রম, এই পরিশ্রমের প্রতিদান আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা, অচিরেই আপনারা দেখতে পাবেন। তবে নিয়ম হচ্ছে আপনার নিয়তটা কি থাকতে হবে? সহি থাকতে হবে। তারপর আল্লাহ বলছেন আল্লাহ ইসালিল ইনসান ইল্লা মা সা, একজন ছাত্র একবারে সকাল এই ভোর 3:30 বাজে ওঠে, আবার রাত 10টা পর্যন্ত পড়াশোনা করে, এর মাঝে একবারে 100তে 100 সে সময়টাকে কাজে লাগায়। আরেকজন ছাত্র হুজুর যখন ক্লাসে আসে তখন পড়ে, হুজুর না থাকলে পড়ে না, ফাঁকিবাজি করে, আবার হুজুর থাকলেও ফাঁকে ফাঁকে কথা বলে, কোরআনে বসে বুঝাইতেছে যে পড়তেছে, ঢুলতেছে আর পড়তেছে, ফাঁকিবাজি করছে। এই যে আরেকজন চেষ্টা করতেছে, আরেকজন চেষ্টার মধ্যে ফাঁকিবাজি করতেছে, তো দুইজনের ফলাফল কি একরকম হবে? একরকম হবে না। ও আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, যে যতটুকু চেষ্টা করবে তার প্রতিদান ততটুকুই।